প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। দেখো, আজকে আমরা তোমাদের জিওগ্রাফি প্রথম 5টা পেজ, এসি 27, এসি 76, এসি 108, এসি 125, এসি 142, এই 5খানা পেজের এমসিকিউ এর সম্পূর্ণ সমাধান করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এর আগে আমরা বাংলা এবং ইতিহাসের কিন্তু 5টি করে পেজের ভিডিও আপলোড করে দিয়েছি, আর বাকি যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় সেই সাবজেক্টের ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম পেজে দেখো এসি 27। চলো, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফির এসি 27 পেজের পেজ। তার সমাধান দেখো, একের দাগে প্রশ্ন, 21খানা এমসিকিউ রয়েছে। এক বলছে, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌম জল রূপে সঞ্চিত হলে তাকে বলে। অপশান সি করবে জুভেনাইল জল। 2 নম্বর প্রশ্ন দেখো, তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলে। অপশান বি লিখবে পশ্চাৎ তটভূমি। নেক্সট 3, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সেটা হচ্ছে অপশান বি লিখবে হেলিটাইট। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলছে, স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে? অপশান এ লিখবে WM ডেভিস। 5 নম্বরের প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো? অপশান সি হবে, এটা কেন্দ্রমুখী হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, মলিসলের উদাহরণ হলো? অপশান এ লিখবে চার্নোজেম মৃত্তিকা। আচ্ছা, এবারে দেখো 7এর প্রশ্ন দেখো, গ্রথন ত্রিভুজটি? অপশান বি লিখবে সমবাহু। 8, জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান বি লিখবে উদ্ভিদ। 9 নম্বরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো? অপশান ডি হ্যারিকেন। 10, পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে? অপশান বি লিখবে লিথোফাইট। 11, একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের বিভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে? অপশান সি লিখবে বিটা বৈচিত্র্য। 12, অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো? অপশান ডি লিখবে ভূমিধস। 13, ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো? অপশান সি লিখবে চা। আচ্ছা, 14, ভারতের কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত? উত্তর হচ্ছে অপশান এ লিখবে চিকমাগালুরে। আচ্ছা, 15 দেখো, ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রটি স্থাপিত হয়? অপশান এ লিখবে ঘুষুরিতে। 16, সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়? অপশান বি গোলাপি পোশাকের কর্মী। আচ্ছা, 17, গ্যাস জল খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো? অপশান সি লিখবে নলপথ। 18, পানামা খাল যুক্ত করেছে? এটা অপশান সি করবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। 19, ভারত জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণ হলো? অপশান সি বয়োলিঙ্গ অনুপাত। 20, দেখো, 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি হয়? অপশান ডি ওই আকৃতির হয়। আচ্ছা, 21, দেখো, অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন? অপশান বি লিখবে আর্থার লিউস। নেক্সট পেজ দেখো, আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 76। 1এর প্রশ্ন দেখো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান এ লিখবে জি.কে. গিলবার্ট। 2এর প্রশ্ন দেখে নাও, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয়? অপশান সি সহজাত জল। 3, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো? অপশান ডি লিখবে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। 4 নম্বরের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল? অপশান ডি লিখবে পাঁচমারি। 5 নম্বর প্রশ্ন দেখো, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? অপশান বি লিখবে কেন্দ্র বিমুখ। 6, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তর পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয়? অপশান ডি
এলুভিয়েশন। 7 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে, অপশান সি লিখবে রেড ডাটা বুক। 8 একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো অপশান সি ভূপাল গ্যাস বিপর্যয়। 9 দেখো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো অপশান ডি লিখবে নাইট্রোজেন। 10 ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো অপশান সি হ্যারিকেন। 11 যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে, অপশান এ লিখবে উদ্যান কৃষি। 12 নম্বরের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো অপশান সি লিখবে তৃতীয় ক্ষেত্র। 13 ভারতের প্রথম কার্পাস বয়নশিল্প স্থাপিত হয়, অপশান বি লিখবে ঘুষুড়িতে। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো অপশান ডি লিখবে মাছ। 15 ভারতের বয়োলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো অপশান বি লিখবে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষ সংখ্যা ইন্টু 100। 16 সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো অপশান ডি লিখবে পরামর্শদান। 17 কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে, অপশান সি লিখবে মহানগর। নেক্সট 18 ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয়, অপশান বি লিখবে নিপানগরে। 19 দেখো ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধান দায়ী তা হলো অপশান ডি ক্লোরোফ্লুরোকার্বন। 20 ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো অপশান বি লিখবে দাল্লি রাজহারা। 21 দেখো সুয়েজ খাল সংযুক্ত করেছে, এটা হচ্ছে অপশান ডি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ঠিক আছে, নেক্সট পেজ দেখো, চলো এসি 108 3 নম্বর সেট। এটা দেখো 21টা এমসিকিউ এর মধ্যে 1 নম্বর দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো অপশান সি লিখবে পর্যায়ন। 2 দেখো ভূমিরূপ হলো ভূ গঠন প্রক্রিয়া ও পর্যায়নের ফলশ্রুতি, এই ধারণাটি কে প্রবর্তন করেন, অপশান ডি WM ডেভিস। 3 ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো অপশান এ বৃক্ষরূপী। 4 নম্বর প্রশ্ন শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো অপশান বি লিখবে ডাব। 5 একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো অপশান সি লিখবে ভোপাল গ্যাস বিপর্যয়। 6 অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো অপশান বি মোট অভ্যন্তরীণ উৎপাদন। 7 স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয়, অপশান সি লিখবে রোকা। 8 দেখো স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো অপশান এ লিখবে পটজল। 9 নম্বরের প্রশ্ন দেখো কনজারভেশন শব্দটি প্রথমে ব্যবহার করেন, অপশান সি প্যাট্রিক গেডেস। 10 নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো অপশান বি মুনান্ডং। 11 যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো অপশান এ লিখবে আয়ন বায়ু। 12 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে, অপশান সি রেড ডেটা বুক। 13 মরু ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা হলো অপশান বি ভৌমজল স্তর। নেক্সট 14 ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো অপশান সি ডবসন। 15 দেখো জেট বায়ুপ্রবাহ দেখা যায় অপশান এ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। 16 ন্যূনতম ব্যয় তত্ত্বে সম পরিবহন ব্যয়রেখাকে বলা হয়, অপশান এ লিখবে আইসোটিম। 17 ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হলো অপশান ডি ছত্তিশগড়। 18 বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান বি ওয়াল্টার রোজেন। 19 সর্বনিম্ন প্রশাসনিক একক হলো অপশান এ মৌজা। 20 ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হলো অপশান সি লিখবে তৃতীয়। 21 প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়, অপশান এ লিখবে লাল পোশাকের কর্মী। নেক্সট পেজ দেখো, আমাদের নেক্সট পেজ দেখো এসি 125 1 নম্বর প্রশ্ন দেখো ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে, অপশান এ লিখবে উচ্ছন্দ জল। 2 দেখো সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলে, অপশান সি টেরা রোসা। 3 দেখো তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে, অপশান সি সমুদ্র ভিন্ড। 4
আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল, অপশান বি লিখবে পর্যায়ন। 5 প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো, অপশান সি লিখবে অ্যাটল। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন, ডায়নামিক ইকুইলিব্রিয়ামের প্রবক্তা হলেন, অপশান বি লিখবে হ্যাক। পরের প্রশ্ন 7 দেখো, ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের ওপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত, অপশান এ লিখবে অধ্যারোপিত। 8 যে প্রক্রিয়ায় মাটির বীজ স্তর সম্পৃক্ত হয় সেটা হচ্ছে, অপশান বি লিখবে ইলুভিয়েশন। 9 মাটির ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন, অপশান সি লিখবে বলদুইন। 10 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়, অপশান বি 16ই সেপ্টেম্বর। 11 কানহা জাতীয় উদ্যান অবস্থিত, অপশান ডি লিখবে মধ্যপ্রদেশ। 12 শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন, অপশান এ লিখবে জে.সি. উইভার। 13 দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন, অপশান সি লিখবে ডক্টর ভার্গিস কুরিয়েন। 14 বিশ্বের রবার রাজধানী হলো, অপশান এ লিখবে অ্যাক্রন। আচ্ছা, 15 দেখো, হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত সেটা হচ্ছে, অপশান সি লিখবে চতুর্থ। আচ্ছা, 16 দেখো, নেক্রোপলিস কথাটির অর্থ হলো, অপশান বি মৃতের শহর। 17 শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা, অপশান এ লিখবে আলফ্রেড ওয়েবার। 18 মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো, অপশান ডি শুষ্ক কৃষি। 19 ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো, অপশান এ হিমাচল প্রদেশ। 20 ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হলো, অপশান সি পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। 21 দেখো, পদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন, অপশান ডি লিখবে এল সি কিং। নেক্সট পেজ দেখো, 5 নম্বর পেজ আমাদের 142, এসি 142। তো দেখো 1 নম্বরের প্রশ্ন, ভৌম জলের প্রধান উৎস হলো, অপশান ডি লিখবে বৃষ্টিপাত। 2 চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে, অপশান এ লিখবে। 3 দেখো, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো, অপশান বি লিখবে ফিয়র্ড উপকূল। 4 গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন, অপশান সি হ্যাক। 5 দেখো, নদী বদ্বীপ ও পলল বেচিনি গড়ে ওঠে যে জল নির্গমন প্রণালীতে তা হলো, অপশান সি লিখবে বিনুনি রূপী জল নির্গমন প্রণালী। আচ্ছা, 6 মৃত্তিকার জৈব স্তরটি হলো, অপশান ডি লিখবে। এটা এখানে যে কটা দিয়েছে সবার ভুল আছে, এটা ডি স্তর করে দেবে, এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, 7 একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো, অপশান এ পলল মৃত্তিকা। 8 হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তা হলো, অপশান ডি ক্যারিবিয়ান সাগর। আচ্ছা, 9 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো, অপশান এ লিখবে ডবসন। আচ্ছা, 10 লিথোফাইট উদ্ভিদ হলো, অপশান এ লিখবে বন্য গোলাপ। 11 জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন, অপশান সি লিখবে মায়ার্স। 12 খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়, অপশান ডি 75%। 13 দেখো, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হলো, অপশান সি গোলাপি কালার। 14 অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হলো, অপশান বি লিখবে শ্বেত বিপ্লব। 15 ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হলো, অপশান বি শ্রীরামপুর। 16 বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হলো, অপশান ডি লিখবে এটা জাপান আছে। নেক্সট, বিশ্বের দীর্ঘতম রেলপথ, অপশান এ লিখবে ট্রান্স সাইবেরিয়ান। আচ্ছা, 18 হচ্ছে বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ হলো, অপশান সি ব্রাজিল। 19 ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হলো, অপশান বি গোষ্ঠীবদ্ধ। 20 অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে, অপশান এ লিখবে নেক্রোপলিস। আচ্ছা, 21 ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো, অপশান সি লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, তো আজকে দেখো 5খানা সেট আমি কমপ্লিট করে দিলাম, বাকি 6টা সেট আমাদের কোচিংয়ে কমপ্লিট হয়ে গেলে আমি 6টা সেট একসঙ্গেই ভিডিওটা করে দেবো, তাহলে তাদের সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে বেশি করে তোমরা কিন্তু শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই উত্তরগুলো পেয়ে যায়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।